সময় কার্যর মধ্যে টোটাল 3খানা পার্ট আছে। পার্ট 1 সবাই লেখ, এ বি সি এই সংক্রান্ত সব। এখনো জয়েন হচ্ছে, ভাবা যায়। দু নম্বর হচ্ছে পার্ট 2, আবার আচ্ছা, যে লাস্টে ঢুকলি কে ঢুকলি রে লাস্টে? হ্যাঁ, কোথায় ছিলিস এতক্ষণ? লাস্টবারের মতো ক্ষমা করলাম, একটা জিনিস বলে দিলাম, কিন্তু পার্সোনাল ইস্যু এখানে দেখাবি না। আমি কিন্তু আইদার রিমুভ করে দেবো, না হলে কিন্তু নট অ্যাকসেপ্ট করবো, আমি অ্যাকসেপ্ট করবো না, আমি বলে দিলাম। কিন্তু ছবি ক্লিয়ার আসছে? তোর অসুবিধা হচ্ছে। ব্রডব্যান্ডেও যদি ছবি ক্লিয়ার না আসে তাহলে আর কি বলবো বল? পার্ট 2 আছে স্ত্রী পুরুষ। হ্যাঁ, তোরা সব দেখতে পাচ্ছিস তো? ভিডিও আমি কিন্তু বলে দিলাম, শোন, বাকিরা ভিডিও অডিও যদি অন করে রাখিস তাহলে কিন্তু তোদের ঝাঁপসায় আসবে, আমি এটা বলে দিলাম। পার্ট 3-তে আছে রিপিটেশন। বোর্ড বুঝতে পারছিস না? তাহলে তোদের ব্যাচে একজন বলছে ক্লিয়ার, কার কথা শুনবি বল? একজন বলছে ক্লিয়ার আছে, একজন বলছে যে ক্লিয়ার নাই। আরে যার উল্টো হয়ে যেছে সে উল্টো করে ধরে নে না ফোনটা। আরে ফোনটা উল্টো করে ধরে নে না, এইগুলো আবার যদি বলা লাগে তাহলে আর কি বলবো তোর দিকে? এইভাবে বোর্ড ক্লিয়ার নাই স্যার আমার এই ক্লিয়ার নয়, ওই ক্লিয়ার নাই, ওই কর। আমি তাহলে ক্লাস করানো বন্ধ করছি, তোরা ওই 2 ঘন্টা ধরে ওই কর, মজা কর বসে বসে। আরে গুরুত্বপূর্ণ ক্লাস করার নাম নাই স্যার, আমি এই করতে পারছি না, ওই করতে পারছি না। রিপিটেশন এটা একটু দেখুন তো অন আছে কিনা। এই নিচেটা দেখতে পাচ্ছ তো? আরো নিচে দেখা যাবে। পার্ট 4-এ জোন, দিন, সময়, কার্য ইত্যাদি। যদি বলিস প্রথম পার্টে কিরকম ধরনের প্রশ্ন আসতে পারে, প্রথম পার্টে প্রশ্ন আসবে ওই এবিসি এরম ব্যক্তি সংক্রান্ত সমস্ত প্রশ্ন আসবে। পার্ট 2 কিরকম ধরনের প্রশ্ন আসতে পারে? হ্যাঁ, জন, দিন, সময়, কার্য। পার্ট 2 এ স্ত্রী পুরুষ এই ধরনের শিশু, এই প্রশ্নগুলো সেকেন্ড পার্টে করাবো। থার্ড পার্টে করাবো রিপিটেশন। স্যার এটা কিরম ধরনের জিনিস? ধর এবিসি 3জন কাজ করছে, তার মধ্যে ধর এ ও বি করছে, আর সি ধর একদিন অন্তর অন্তর তাদের দিকে সাপোর্ট করছে, একদিন এ কে সাপোর্ট করছে, একদিন বি কে সাপোর্ট করছে। এবার এরকম ধরনের কেস হলে সেটাকে রিপিটেশন বলছি। আর চতুর্থ পার্টে স্যার কোনটা, ধর বলছে একটা সৈন্য সমাবেশ আছে, মানে একটা ধর একটা ব্যাটালিয়ান আছে,
তো সেই ব্যাটালিয়ানে বলছে 120 দিনের খাবার মজুদ ছিল। আসে কি রে পরীক্ষায় এরকম ধরনের আসে না? হ্যাঁ, যে 120 দিনে তাদের খাবার মজুদ ছিল, 10 জন হঠাৎ পালিয়ে গেল, তারপরে এতজন যোগ হলো, তাহলে সেই খাবারে অবশিষ্ট খাবারে কতদিন চলবে? দেয় কি দেয় না? হ্যাঁ, সেই ধরনের অঙ্কগুলো করাবো, সেইগুলো করাবো পার্ট 4-এ। পার্ট 1 আছে এবি সংক্রান্ত, এবিসি সংক্রান্ত, পার্ট 2 আছে স্ত্রী পুরুষ সংক্রান্ত, পার্ট 3-তে আছে রিপিটেশন সংক্রান্ত, চতুর্থ আছে জন দিন সময় কার্য। ডিটেলস পার্ট 1টাই করাবো, আমি পার্ট 1টাই করাবো এখন। আজ পার্ট 1টা করাবো। পার্ট 1টায় অনেকটা, পার্ট 1 করা মানে হচ্ছে সময় কাজের 50% জিনিস শিখে যাবি। মুছে দেবো রে? এরকম ভাবে কেউ করাবে না, এইভাবে গোটা অঙ্ককে 4টে ভাগে ভাগ করে দিয়ে তোদের বুঝতেও সুবিধা, তোদেরও দেখবি পরীক্ষা হলে যাওয়ার আগে মনে পড়বে মাত্র তো 4টে পার্ট, হ্যাঁ কি না? কেউ বাদ যাবে, কেউ লাস্ট অব্দি সবাই থাকবি, আমি সবাইকে বলছি স্ট্রিক্টলি রেস্ট্রিক্টেড, ব্যাস থেকে বেরোবি তো একবারে চিরকালের জন্য বাইরে বার করে দেবো। দেখ আমি অনেক সহ্য করেছি, আর আমি এইভাবে ক্লাস করাতে করাতে কাউকে অ্যালাউ করবো না। টিচারদের কিছু নিয়ম কানুন থাকা দরকার, মানে 100 টাকা করে লিই বলে একবারে মানে তুচ্ছ ভাবিস না, বুঝলি তো? তুই যেখানে 100 টাকা দিয়ে পড়ছিস, সেই মানুষটার কাছে পড়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোক 4 ঘন্টা 5 ঘন্টা জার্নি করে পড়তে আসে এখানে। আর আমি কখনো আলাদা পড়াই না, আমি একই পড়াই তোদের। আচ্ছা দেখো, সময় কার্যের মধ্যে আমরা পার্ট 1 করাবো, বা পার্ট 1 আছে কি? আবার আবার দেখুন তো কে ইয়ে করছে, ঢুকবে, বাস তাহলে ছেড়ে দে। পার্ট 1-এ জিনিসটা কিরকম দেখ, আমরা অঙ্কর ক্ষেত্রে স্বাভাবিকভাবে দেখি 2-4টে অঙ্কর ক্ষেত্রে তোরা দেখিস এ করে 10 দিনে, বি করে 12 দিনে, তাহলে এ ও বি একত্রে কত দিনে করে? আসে কি আসে না? আবার কখনো কখনো এরম দেবে দেখবি এ করে 10 দিনে, এ আর বি করে একত্রে 5 দিনে, তাহলে বি একাই কত দিনে করে? আসে কি আসে না? আবার এই কেসটায় অন্য কিছু হতে পারে, যে এ করে 10 দিনে, বি করে 12 দিনে, সি করে 10 দিনে, তাহলে এ বি সি কত দিনে করবে? আসে কি আসে না? খাতায় টোক, এগুলো এগুলো অঙ্ক, মানে এগুলো টাইপের, পার্ট 1-এর মধ্যে কি কি টাইপ আছে সেগুলো করাইছি। আর এইভাবে কেন স্যার এত প্লাস প্লাস দিয়ে লিখছেন, এইগুলো মানে একত্রে, বুঝলি? এটা অঙ্কের ভাষায় লিখছি, এটা যেন শর্টে আমি লিখছি, তোরাও শর্টে লেখ। তাহলে কেন বলতো, তোরা যদি এই অঙ্কটা কি দেখ না, তোরা এই অঙ্কটাকে যদি ঘুরে ঘুরে লিখি এখন, এ করে 10 দিনে একটি কাজ, বি করে একটি কাজ করে 12 দিনে, তাহলে তারা একত্রে কত দিনে করবে, ওইটা লেখার থেকে এইটা আরো শর্টে হয়ে যাচ্ছে না? আবার দেখবি কখনো কখনো এরকম দেবে, এ ও বি একত্রে করে 10 দিনে, বি ও সি একত্রে করে 12 দিনে, সি ও এ একত্রে করে 15 দিনে, তাহলে এ প্লাস বি প্লাস সি কত দিনে হবে? আরে নেটওয়ার্ক প্রবলেম হলে অসুবিধা নাই, একটু অ্যাডজাস্ট করে নে। ফুল এইচডি রেকর্ডিং পাবি, ফুল এইচডি রেকর্ডিং পাবি, 1080 পিক্সেলও দেখতে পারবি। আচ্ছা শোন, আমি কি বলছি, এই 4টে বুঝতে পেরেছিস? এবার কখনো কখনো এইখান থেকে এটাও বার করতে দিতে পারে, এইটা একটা, এর সঙ্গে আবার তোদের বার করতে পারে, তাহলে এ কত দিনে, বি একাই করলে কত দিনে,
সি একাই করলে কত দিনে, এটাও বার করতে দিতে পারে। বুঝতে পারলাম? তো এই জিনিস কটা আগে শেখাই, তারপরে তোদের অন্য অঙ্কে যাব। একটা দুটো অঙ্ক নয়, অনেকগুলি অঙ্ক আছে। তো আমি যেগুলো যেগুলো করাচ্ছি সেগুলো বেসিক্যালি ফলো করবি। পরীক্ষা হলো ওগুলো থেকেই ম্যাক্সিমাম দেখবি তোরা পেয়ে যাবি। তো দেখ যদি, হ্যাঁ আচ্ছা দিয়ে দেবো। এ করে 10 দিনে, বি করে 12 দিনে, তাহলে এ ও বি একত্রে কত দিনে করে? দেখো যদি এরকম ধরনের কোনো প্রবলেম থাকে আমরা শর্ট ট্রিক্স প্রয়োগ করবো। আমরা শর্ট ট্রিক্স ছাড়া আমরা লং ট্রিক্সে কোনো রকমভাবে যাব না। যদি এরকম দুজনার কেস হয়, যদি এরকম দুজনার কেস হয় তাহলে আমরা এখানে করে দেবো শর্ট। এ 10 দিনে 12 দিনে এই দুটোকে ওপরে গুণ করব, তার নিচে নিচে দুটোকে যোগ করে দেবো। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি রে? ওপর দুটো গুণ বাই নিচে দুটো যোগ। 10 গণিত 12 বাই নিচে 10 প্লাস 12। কিরে ক্লিয়ার তো ওটা? এবার দ্বিতীয়টার ক্ষেত্রে দেখ, যদি এইরকম ধরনের দেয় তাহলে কি করবি? এগুলো শর্ট ট্রিক্স। যদি এরকম ধরনের দিয়ে দেয় এ কে স্যার এই জায়গায় এর জায়গায় যদি বি দেয়, এখানটা বি দেবে, যাই দেবে আমাকে তাহলে এ বার করতে হবে। যেটাই দেবে যদি জোড়া একসঙ্গে দিয়ে দেয় আর একটা দিয়ে দেয় তাহলে আমরা হ্যাঁ তা আলোটা পড়ুক না, অসুবিধা কোথায়? তো আমার মুখে কি আলো পড়েছে নাকি? ওগুলো নিচে করে নে। এটার জন্য আবার যদি আমাকে বলিস আলোটাকে এরকম সরাইতে, দেখ এইগুলো সামান্য জিনিস, যদি নিচে যদি 10 আর 12 22 যদি না লিখতে পারিস তাহলে আর এইগুলোতে কি বলবো বল? আরে যাই হোক, পূর্ণ সংখ্যা হোক আর পরের সংখ্যা হোক, করে নে না। 10 গণিত 12 বাই 22 কাটাকুটি করতে পারবি না? কি করে করবি রে? এলে এবার 60 বাই 11, এবার আবার বলিস না যে পূর্ণ, এটা ভাঙতে জানি না। এটা আবার যেন কেউ বলিস না যে এটা ভাঙতে জানি না, 60 বাই 11। যদি এরকম ধরনের কেস দেয় বি বা এ যেটা থাকবে একটা দেবে না, এরকম যদি কেস দেয় তাহলে আমরা ওপর দুটো গুণ যেমন আছে ওপর দুটো গুণ করে দেবো আর নিচে দুটো বিয়োগ করে দেবো। বুঝতে পারলাম? বুঝতে পেরেছি রে? কেন এবার কেউ যদি বলি যে কেন স্যার এটা বিয়োগ হলো, দেখ এইগুলো বিয়োগ কেন হলো সেটা তো সেই ঐকিক নিয়মে ফর্মুলা দিয়ে করাইতে হয়, অত আমরা দেখতে যাবো না। যদি এরকম একত্রেটা বলে দেয় যে এ ও বি একত্রে করে 10 দিনে আর এ এ বা বি যে কোনো একটা বলে দেবে যে এ করে 5 দিনে, তাহলে বি কত দিনে করবে? তখন আমরা কি করব, পরিষ্কার করে এই দুটো গুণ করে দেবো, ওপর দুটো গুণ করে দেবো বা নিচে দুটো বিয়োগ করে দেবো। স্যার কোনটা থেকে কোনটা বিয়োগ যাবে? যেটা বড় থাকবে সেটা থেকে ছোটটা বিয়োগ যাবে, কারণ নিচে কোনো রকম মাইনাস হতে পারে না। ঠিক আছে? হুম কথা বলো স্যার। হ্যাঁ আরেকটা নিয়মে স্যার এলসিএম সাহায্য করা হয়। আরে এলসিএম আমি তুই যেটা করছিস আমি 11 বছর ধরে করাইছি, আমাকে অপেক্ষা করতে দে। যেখান থেকে এলসিএম এর দরকার সেখান থেকে করিয়ে দেবো। এই দুজনার জন্য এলসিএম এর থেকে এর থেকে সহজ আর কোনো এলসিএম হবে না। কথাটা বুঝলি? এলসিএম যেখান থেকে দরকার আমি সেখান থেকে করাবো, ধৈর্য ধরে শোন, করাবো আমি, কোনো চিন্তা নাই। হ্যাঁ হ্যাঁ একদম, এগুলো খাতায় নোট করে নে যে একত্রে যদি দেওয়া থাকে আর একটা দেওয়া থাকে তাহলে মাইনাস করে নেবো। মানে ফর্মুলাটা এরকম হয় এ বি বাই এ মাইনাস বি, আর এইটার ক্ষেত্রে হয় এ বি বাই এ প্লাস বি। হ্যাঁ লিখে নে লিখে নে, তোদের জন্যই তো করানো, কিন্তু কথাটা হচ্ছে যে ধৈর্য ধরে শোন, সব দেখবি আমি করিয়ে দেবো, কোনো চিন্তা করিস না। তোরা ফুল মার্কস পাবি অঙ্কে, এটা এই বচন আমি দিলাম।
তোদের তিস্তা ম্যাডামকে বলে দিয়েছি তোদের ইংরাজি থেকে তোদের জিকের উপরে জোর দিতে। তোদের ম্যাডামকে আমি বলে দিয়েছি প্রত্যেক প্রত্যেক যখনই ম্যাডামের ক্লাস হবে, ম্যাডামের ক্লাস কামাই করিস না, জিকে লিখিয়ে দেবে। আর ম্যাডামকে বলি দেখ তোরা কেউ একটা হাতে লেখা যার ভালো, সে আমাকে পিডিএফ করে পাঠিয়ে দিবি কোনো একটা নম্বরে ভালো করে, কারণ ওইটা ব্যাচে আবার দিয়ে দেবো। সে জানি না। হ্যাঁ পিডিএফ করে ভালো করে পাঠা, সৌরভ বিশ্বাস, সৌরভ তাহলে পাঠাবি ভালো করে হাত লেখাটা পরিষ্কার করবি। আমি নয় দাঁড়া রে, স্যার স্যার তো চাই যে আমি একটা মুখ না দুটো মুখ আছে আমার। স্যার তোদের ম্যাডাম যখন ক্লাস করাবে, ম্যাডামকে বলেছি ইংরাজিও করাবেন, কিন্তু ইংরাজি থেকে জিকের উপরে জোর দেবেন, কারণ ইংরাজি সেই মেনে মাত্র 10 নম্বর, আর এখন ম্যাথ আর জিআই এর উপরে চরম জোর দে তোরা। আর আমি কথা দিয়েছি গোটা ইউটিউব জগৎকে যে আমি ইউটিউবে যাই না যাই তার থেকে বড় জন্য আমার স্টুডেন্ট চাকরি পাবে। জানিস আজকে কিছু লোক কি কলঙ্ক রটাইছে, আজকে আমার কাছে ধর এত ছেলে মেয়ে চাকরি পায়, ঠিক আছে, তা কিছু অসৎ প্রকৃতির ছেলে তো থাকে, বলছে আমি নাকি এদের তোদের দিকে নিয়ে ব্যবসা করি, ভাবতে পারিস এরকম কথা যে আমি তোদের দিকে নিয়ে নাকি তোদের টাকা মেরে দিয়েছি, বুঝলি? তোরা তোরা তো করিস এতদিন ধরে। নামটা আছে অনেকজন, আমি নাম্বারটা এখানে দিতে পারতাম। একটা ছেলে আমাকে আজকে, হ্যাঁ সমস্যা সেটাই তো কথা, যে তাদের কথা হচ্ছে যে আমি তোদের দিকে নিয়ে ব্যবসা করি, ভাবতে পারিস 100 টাকায় ব্যবসা করি। নাম্বারটা আমি 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 তোদের দিকে সময় মতো বলবো, সময় মতো আমি তার নামে কেস ফাইল করে দিয়েছি। আমি আমার আবার ওই জন্যই বলছি আমি এবছর টার্গেট আছে সত্যি, অন গড আমার নিজের মায়ের কসম, আমার মুখ দিয়ে রক্ত উঠে যাবো, তবু তোদের দিকে আমি যে করে শুধু আমার সাথে থাক, দেখ চাকরি পেয়ে বেরিয়ে যাবে। আমি তোদের দিকে বলে দিচ্ছি ছেলেদের আমার টার্গেট আছে, শোন ছেলেদের 1410টা সিট আছে, আমার টার্গেট আমার কোচিং সেন্টার থেকে যেন 700 বেরোয়, আর মেয়েদের 800+ সেট আছে, সেখান থেকে যেন 400 বেরোয়। এটা আমি রেকর্ড করতে চাই, আমার পাশে যেন থাকবি তোরা, বুঝতে পারলাম? আমি দেখাবো ওদের দিকে দাঁড়া। আরে ওগুলো কিছু অসৎ প্রকৃতির ইউটিউবার, বুঝলি তো, ওগুলো কিছু অসৎ প্রকৃতির ইউটিউবার। তবে আমাকে একটা মানে ছেলে খুব ভালো কথা বলেছে, বলছে স্যার, বলছে যখন আপনার সমালোচনা করবে তখন জানবেন আপনি অনেক বড় হচ্ছেন। আজকে দেখ আমি একটা জিনিস জেনে রাখিস, কে কি আমাকে বললো আমার গায়ে লাগে না, গায়ে লাগলেও খারাপ লাগলে সাময়িক, তারপরে কি মনে হয় জানিস, তোরা তো ভালোবাসিস। আজকে তোরাই বল না, তোদের সামনে কেউ এই কথা দাঁড়িয়ে বলতে পারবে? সত্যি কথা বলতো, তোদের সামনে কেউ এরকম ভাবে দাঁড়িয়ে কথা বলতে পারবে যে স্যার ব্যবসা করে? তোরা তো আছিস। সেটাই তো বলছি। একটা একটা ছেলে বলছে বলছে যে যে স্যার এরকম কথা বলেছে, আপনার স্টুডেন্ট কোটা যদি তাদেরকে একটা চর মারে, বলে একটা করে চর মারে, স্টুডেন্টের সংখ্যা এত আছে যে ওদের হাড্ডি পাঁচটি এমনিতেই নষ্ট হয়ে যাবে। আরে কথাটা কি জানিস, এরা হচ্ছে এক ধরনের নোংরা, এদের মেন্টালিটি হচ্ছে নোংরা, বুঝলি? এরা স্টুডেন্ট নয়, এরা বাবা মাকেও সম্মান দিতে জানে না। ও অনেক ব্যাপার আছে বুঝলি, ব্লুটুথ লোক করতে হবে না, শোন। আচ্ছা দেখো স্যার, 2টো পর্যন্ত তো আপনি এবি বাই A+B করালেন, এবি বাই A-B করালেন, কিন্তু স্যার আপনি যখনই 3 নম্বরের ক্ষেত্রে তখন কি করাবেন? ধর এরকম আছে, এ করে 10 দিনে, বি করে 12 দিনে, সি করে 15 দিনে। এবার তোকে ধর বললো A+B+Cটা বার করতে, মানে একত্রেটা বার করতে, বুঝতে পারলাম? তোকে ধর এরকম দিল। এবার সেক্ষেত্রে স্যার আমরা কি রুল করব, দেখ সুবির দাস বা এই ধরনের কোনো বই যদি তোরা ফলো করে থাকিস, তাহলে দেখবি একটা ফর্মুলা আছে, এরকম ফর্মুলা আছে, AB+C/AB+BC+CA, দেখবি আছে, মানে ABC মানে কত, 10 গণিত 12 গণিত 15 বাই 10 10 গণিত 12 12 গণিত এই ওই এই ওই,
কিন্তু এটা তো অনেক বড় লং প্রসেস। এটাতে আমরা যাবো কেন? আমরা চেষ্টা করবো যেটা 5 সেকেন্ডে হয়ে যায়। কি আমরা এত বড় দিয়ে যাবো না, আমরা এলসিএম প্রয়োগ করবো। দেখ এলসিএমটা ভালো করে শেখ, একটা এলসিএম এমনভাবে শিখবি যেন এলসিএমটা পরবর্তীতে সব অঙ্কের উপরে কাজ লাগাতে পারিস। কীরকম? দেখ টাইম অ্যান্ড ওয়ার্ক এলসিএম এর উপরে চলে। এলসিএম যদি ঠিকঠাক বুঝতে পারিস সব অঙ্কে কাজে লাগানো যাবে। দেখো কীরকম। আচ্ছা ভালোভাবে সবাই ফোকাস অন বোর্ড, যারা বুঝিস তারাও তাকা, যারা বুঝিস না তারাও তাকা। আমি কত সহজভাবে বুঝাবো দেখ জিনিসটা। আচ্ছা আমাদের এইগুলো দিন তো, এগুলো দিন তো, হ্যাঁ বলছি এগুলো, এটা 10, এটা 12, এটা 15, এগুলো দিন তো। ছবি চলে গেল। আরে যা ছবি চলে গেল, পরে ভিডিও রেকর্ডিং পেয়ে যাবি। আচ্ছা দেখো এ বি সি তিনটি তো দিন, ভালো করে শোন। এলসিএম পদ্ধতি কি, আমরা এ বি সিটাকে এরকম নিচে নিচে লিখতে হয়। তাদের উপরে 10 আছে, 12 আছে, 15 আছে। এলসিএম মানেই হচ্ছে লসাগু। এই তিনটে লসাগু করব সবার আগে, 10, 12, 15। স্যার লসাগুটা কি করে মুখে মুখে করতে পারবো? কি করে করবি? দেখ সব থেকে বড় কে আছে এখানে? 15। তো 15 ঘরের নামতা পর দি, দেখ যে কোন নামতাটা এদের সঙ্গে মিলিয়ে দিয়েছে। তোরা বল 15কে 15 মিলবে না, 15 দুগুণে 30 সেটাও মিলবে না, 3 15 45 সেটাও মিলবে না, 4 15 60 একমাত্র দেখ সবার দ্বারা মিলিয়ে দিয়েছে। হ্যাঁ কি না? তাহলে এদের লসাগু কত হচ্ছে? হ্যাঁ রিমুভ করে জয়েন কর, রিমুভ করে জয়েন কর, রিমুভ করে জয়েন কর। আচ্ছা তাহলে কত হলো টোটাল? কত হলো? 60, হ্যাঁ কি না? এবার তোরা নিচেরটা তো দিন, নিচেরটা তো এটা দিন তো, এটাও দিন, এটাও দিন, ঠিক আছে? তাহলে এটাও দিন, এটাও দিন, এটাও দিন, কিন্তু এইটা কিন্তু দিন নয়। ভালোভাবে শোন, এদের তিনজনার লসাগু করে যেটা পাবি টোটাল সেটা কাজ, মোট কাজ। কিরকম বলছি জিনিসটাকে এইভাবে বুঝবি। মোট কাজ না বুঝে ধরে নে একটা বাঁশ ঝাড়ে ঢুকেছিস, টোটাল 60টা বাঁশ আছে। কোনো সন্দেহ আছে কারোর মধ্যে? এদের তিনজনের লসাগু করে যেটা পাবি সেটা বাঁশের সংখ্যা। এইভাবে মনে রাখবে, আমি ওইভাবে মনে রাখি, কাজের সুবিধা হয়। তাহলে এবার বলছে যদি এ, ভালোভাবে দেখ, এ যদি একাই বাঁশ কটা কাটতো তাহলে এই 60টা বাঁশ কাটতে কদিন লাগাইতো রে? দেখ লিখে দেওয়া আছে 10 দিন, স্বাধীন স্বাধীন। এই টোটাল 60টা বাঁশ কাটতে এর কতদিন লাগতো? আবার 6 দিন বলছে। আরে চোখে লেখাই আছে এখানে 10 দিন, বলছে 6 দিন। বিয়ের কতদিন লাগবে? বিয়ের, চুপ কর চুপ কর চুপ কর, বিয়ের কতদিন লাগবে? তোরা তোরা এলসিএম নামে শিখেছিস, এলসিএম কিছুই বুঝিস না, আদৌ শিখেছিস তোরা? কিছুই বুঝিস না। এদিকে সি, সি এর কতদিন লাগবে তোরা বল? ধীরে ধীরে খা, 15 দিন। এতটা ক্লিয়ার তো? তার মানে এই 60টা বাঁশ কাটতে ঝাড়ের 60, মাইক অফ কর, মাইক অফ কর, মাইক অফ কর, মাইক অফ কর। তাহলে তুই তো আগে বুঝিস না, সি এর 4 দিন লাগবে। এখানে 15 দিন দেওয়া আছে, সি এর 4 দিন লাগবে। বলি দেওয়া আছে সি যদি টোটাল কাজটা করে 15 দিন লাগবে, বলছে যে সি এর 4 দিন লাগবে, বুঝো? এবার ভালো করে শোন। হ্যাঁ ব্যাপারটা হচ্ছে, আরে চোপ না, ব্যস্ত। এই তোরা বল, আমি শুনছি, লিখছি, লে লে তোরা সব বড় বড় টিচার হয়ে গেছিস, বল তোরা বল। বেশি বেশি বাই একবারে, আমি তো করাইছি নাকি? মিউট কর না সবাই, যারা জেনে গেছিস বড় পণ্ডিত একবারে, দিয়ে উল্টো পাল্টা, হ্যাঁ 4 দিনে করে, 6 দিনে করে, জানো বোঝে না, বোঝে না। এইটা টোটাল ভালোভাবে গোদা বাংলায় বোঝো, গোদা বাংলা, গোদা বাংলা বোঝো, যে টোটাল 60টা বাঁশ যদি এ যদি একাই কাটতো 10 দিন লাগাইতো, তাহলে একটা বাঁশ কদিন লাগাবে? এই একদিনে কটা বাঁশ কাটবে? 6টা নয়। 10 দিনে যদি 60টা বাঁশ কাটে, তাহলে এটা তো ছোট বাচ্চা তো জানে যে একদিনে 6টা কাটবে, কি রে?
তাহলে এ কটা কাটবে, বি কটা কাটবে একদিনে? 5টা। আর এ? তাহলে এই যে জিনিসটা তোরা পাচ্ছিস, এইটা কি একদিনের বাঁশের সংখ্যা কাটা, একদিনের বাঁশের সংখ্যা, তাই তো? এবার তাহলে তোরা বল, এবার আমি তিনজনকে যদি একসাথে ধর, এই লেবারটা এই লেবারটা এই লেবারটা, তাহলে এই লেবারটা যদি কাজ করে, তাহলে কে বললি ভিডিওটা অন করতো, ভিডিওটা অন কর, তোকে আমি অন্য অঙ্ক দিচ্ছি, যদি না পারিস সকলের সামনে 100 বার কান্দুর উঠবাস করাবো। জানিস ভালো, কিন্তু এতটা এক্সট্রা অর্ডিনারি ভালো নয়, আমি যে বুঝাচ্ছি নাকি। তাহলে এবার এ যদি একাই কাজ করতো, তাহলে তোরাই বললি এর একদিনে 6টা বেশি বাঁশ কাটতে পারবে না। ক্লিয়ার সবার কাছে? বি একদিনে যদি কাটতো কটা কাটবে? 5টা। সি যদি একদিনে বাঁশ কাটে কটা বাঁশ কাটবে? 4টে। হ্যাঁ কি না? এবার যদি আমি 3টে ব্যক্তিকে যদি আমি একসঙ্গে কাজে লাগিয়ে দিই, তোরাই বল যে মোট কটা বাঁশ কাটা হবে? একদিনে কটা কাটা হবে? 15টা। কোনো সন্দেহ আছে? তাহলে এই 15টা যে বাঁশ কাটছে সেটা কদিনে কাটবে রে? একদিনে তো, একদিনে কাটবে, হ্যাঁ কি না? এতটা সবার কাছে ক্লিয়ার নাকি? দেখ, স্পষ্ট ধারণা নেই, আমি বলতে চাইছি ধারণা যেন একদম স্পষ্ট হয়, কারণ এলসিএম রুলই পরবর্তীতে সব অঙ্কে কাজে লাগাবো। সবার কাছে ক্লিয়ার রে? তাহলে টোটাল টোটাল এদের তিনজনের ওপরটা লিখে দিলাম। তারপরে একদিন 10 দিনের কেস হচ্ছে, 10 দিন 10 টোটাল যদি এ যদি একাই কাটতো, তাহলে 60টা বাঁশ কাটতে টোটাল এর সময় লাগছে 10 দিন, সেটা বলাই আছে। বি এর লাগছে 12 দিন, সি এর লাগছে 15 দিন। এবার এই জিনিসটা কি স্যার আমরা ঘুরিয়ে বলছি যে যদি 10 দিন লাগে তাহলে আমরা একদিনের বার করছি, তাহলে এর একদিনে কটা কাটবে? 6টা। বি একদিনে কাটবে 5টা, সি একদিনে কাটবে 4টে। তাহলে স্যার টোটাল যদি তিনজনাকে একসাথে যদি কাজে লাগায়, তাহলে একদিনে টোটাল 15টা বাঁশ কাটা হবে। এতটা পর্যন্ত একদম নিখুঁত ক্লিয়ার, নিট অ্যান্ড ক্লিন, বোঝ আগে। এবার দেখ, তাহলে তাহলে তোরাই গোদা বাংলায় বোঝ না, যদি 15টা বাঁশ যদি একদিনে কেটে ফেলায়, তাহলে 60টা বাঁশ কদিনে কাটবে? 4 15 60 নয়, মাত্র 4 দিনে কেটে ফেলাবে। এবার সেইটা কি ইন শর্টে কি বলে জানিস তো, যেটা এইখানে যোগ করে যেটা হয় কত হচ্ছে 15, আর ওপরে যেটা হয় ওপরটাকে নিচে দিয়ে ভাগ করে দিতে হয়, এইটা কি 4। বুঝাতে পারলাম? মানে ওপরে যেটা হবে সেইটাকে এইটা দিয়ে ভাগ করে দিবি। দেখ একদম নিট অ্যান্ড ক্লিন আছে নাকি বোঝ। এইটা টোটাল যেটা হবে, হ্যাঁ হ্যাঁ একদম একদম, এইটা টোটাল হচ্ছে দিন, কোনো সন্দেহ নয়। এদের দিনটাকে নিয়ে যেটা লসাগু করবি সেটা হচ্ছে টোটাল বাঁশের সংখ্যা। তাহলে সেই বাঁশ কটাই কাটতে হবে, যদি এ একাই কাটে 10 দিনে কাটবে, বি একাই কাটে 12 দিনে কাটবে, সি একাই কাটলে 15 দিনে কাটবে। তাহলে নিশ্চয় 10 দিনে যদি কাটে স্যার একদিনে কাটবে কটা? 6টা। এটা একদিনের বাঁশের সংখ্যা, আমি কিন্তু লিখে দিয়েছি, তোরা খাতায় লিখে নিস কিন্তু, একদিনের বাঁশের সংখ্যা। তাহলে একদিনে টোটাল যোগ করে 15টা কাটছে, তাহলে স্যার 15টা বাঁশ যদি একদিনে কেটে ফেলায়, তাহলে 60টা বাঁশ ডেফিনেটলি 15 দুগুণে 30 মানে 2 দিন, 3 15 45, 4 15 60 মানে 4 দিন। জাস্ট ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? একদম। লেখো, একটা অঙ্ক দিচ্ছি, লেখো। আশা করি এই অঙ্ক পরীক্ষা হলে এবার এলে পারবি। এই অঙ্কটা এই অঙ্কটা এই অঙ্কটা এনটিপিসিতে এসেছে। লেখো এ বি ও সি, মানে তোরা এরম ভাবি লেখ, এরম ভাবি লেখ, সংখ্যায় লেখ। এ করে 8 দিনে, বি করে 16 দিনে, সি করে 24 দিনে। তারা একত্রে কত দিনে করবে? করো। 8 16 24, 8 16 24, 8 16 24, বাকিটা এক করো ভাই। মিউট কর, মিউট কর, মিউট কর, মিউট না করলে সমস্যা হবে। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই।
চশমার ফ্রেমে যদি কিছু আঁকতে পারে, মানে চশমার ফ্রেম বা থাকলে থাকা যাবে। ওসব অ্যালাউ আছে রে, ওসব ওইরকম কোনো ব্যাপার না। 8, 16, 24 এই তিনটে লস আগু কত হয়েছে রে? অপশন দেবে না? হ্যাঁ 1 তারিখ থেকে আজ 7 তারিখ অবধি দেবে। এর অপশনে ছবি কত হবে এটা? 48, তাই তো? তাহলে 48 যদি হয় তাহলে টোটাল মাসের সংখ্যা কটা তোরাই বল। তাহলে এ যদি একাই কাটে কদিনে কাটবে সেটা? 6 আবার 6। সরি 8 দিন আগে। তোরা এখনো বুঝতে পারিস না যে কোনটা কি। এইটা দিন আর এইখানে যেটা যেটা মাসের সংখ্যা, একদিনে মাসের সংখ্যা। তাহলে এ একদিনে কটা মাস কাটবে? তাহলে একদিনে মোট মাস কটা? তাহলে মোট হচ্ছে 48/11। ঠিক আছে, এটা তোরা ক্যালকুলেশন করিস এবার। যাই হলো 4 পূর্ণ 4/11 হয়েছে সবার কাছে, আশা করি জলের মতো ক্লিয়ার। বলছি এডিট করার সময় কি ছবি এডিট করতে পারবো স্যার? হ্যাঁ হ্যাঁ এডিট করা যাবে, ছবি সিগনেচার দুটো এডিটের অপশন দেবে, চাপ দিস না। স্যার দেরি আছে সেই 5 মাস এখন। হ্যাঁ স্যার নিউ ভ্যাকেন্সি গুলো কবে আসবে একটু বলে দিবেন স্যার? ওই তখন আসবে ধর। হুম স্যার আরেকটা অঙ্ক আছে প্র্যাকটিস স্যার। আচ্ছা বেশ, ম্যাডামকে বলে দেবো। আচ্ছা এবার দেখো, এবার যদি এই জিনিসটাই সবাই সিম্পল ভাবে বুঝতে শিখবি। ধর এইরকম বললো এ ও বি একত্রে করে 30 দিনে, বি ও সি, এই মাইক অফ কর, সবার নেট খাবে বিরাট, 24 দিনে, সি ও এ একত্রে করে 20 দিনে। এবার তোকে বার করতে হবে তারা একত্রে করলে কত দিনে করে। এই অঙ্কটা আমরা এলসিএম দিয়েই করব। কি করবি শোন, যেমন আছে তোরা এখানে লেখ 30, 24, 20, তিনটে লসাও কত হবে? 120 হবে। দেখ সবার বেরিয়েছে 120? হ্যাঁ সবার কাছে বেরিয়েছে 120? হ্যাঁ স্যার বেরিয়েছে। তাহলে কি রে স্যার করছি কেন কি? এই দুটো এলসিএম করাটা বুঝতে পারছি না, আমি সিগন্যালিং করা বুঝতে পারছি। কোনটা এলসিএম করাটা বুঝতে পারছিস না? এই যে মুখে মুখে এলসিএম করছেন কি করে বুঝতে পারছি? সব থেকে এদের মধ্যে সব থেকে বড় কে আছে? 24 বড় 24 বড়, তাহলে 30টা কি রে? না স্যার 30 তাহলে 30 ঘরের নামটা পর মনে মনে, 30 একে 30, 30 যাবে কি যাবে না? 30 দুগুণে 60, 24 60 20 দিয়ে যাবে না, 90ও যাবে না, একমাত্র 120 দেখ 24 দিয়েও যাবে, 20 দিয়েও যাবে। বুঝতে পেরেছি? ওই জন্য 120টা হচ্ছে তার লস আগু। বুঝতে পারলাম? বড়টা করতে হবে। হ্যাঁ বড়টাকে দিয়ে মাল্টিপল করবি। ঠিক আছে, এতটা ক্লিয়ার সবার কাছে? কিন্তু এইটা হচ্ছে এ প্লাস বি, তো আগের মেথড দিয়ে এটা পড়াবে। বি প্লাস সি, তো আর এটা সি প্লাস এ, তো হ্যাঁ কি না? তাহলে এবার তোরা বলি যে তাহলে এইটা এ ও বি একত্রে যদি করতো 120টা বাঁশ কাটতে কতদিন লাগতো? 30 দিন। ভেরি গুড। বি ও সি যদি লাগতো কতদিন লাগতো? আর সি ও এ যদি একত্রে করতো কদিন লাগতো? 20 দিন। এবার দেখ ব্যাপারটা হচ্ছে, তাহলে যদি এরা দুজনাকে আমি একসঙ্গে কাজে লাগাই তাহলে এরা একত্রে একদিনে কটা কাটবে রে? এরা কটা কাটবে? আর এরা? এবার তোদের দিকে দেখ, এখানে বার করতে দিয়েছে কি রে? এ প্লাস বি প্লাস সি, তো কিন্তু এখানে দেখ যদি আমি সব কটা যোগ করি, এদের দুজনা মিলে 4টে, এদের দুজনা মিলে 5টা, আর এদের দুজনা মিলে 6টা, কিন্তু এদের এই সব কটা যখন যোগ করব দেখ দুটো এ, দুটো বি, দুটো সি আসবে। এতটা ক্লিয়ার আছে নাকি দেখ সবার কাছে?
তাই তো আসবে। এই কটা যদি যোগ করি কত, 4 5 9 আর 6 15। কিন্তু স্যার এই 15টাতে স্যার এটাও দুবার আসছে, বিটাও দুবার আসছে, সিটাও দুবার আসছে। যেহেতু দুবার আসছে এইখানেই আমি 2 দিয়ে বিয়োগ ভাগ করে নেবো। বুঝতে পারলাম? কে বুঝতে পারি না? কে বুঝতে পারি না? বল বল। স্যার 4 আসবে স্যার? দেখি কত আসে। আমি বলতে চাইছি এখানে সবাই আমাকে তো বার করতে হবে সিঙ্গেল a প্লাস বি প্লাস সি, কিন্তু এখানে তো যদি a প্লাস বি প্লাস সি তো হচ্ছে না, ডাইরেক্ট এখানে এ বি বি সি সি এ সব দুবার দুবার করে আসছে না, ওই জন্য আমি একবার করে নেওয়ার জন্য ডাইরেক্ট এখানে 2 দিয়ে ভাগ করে দিলাম। মানে দুটো এ আসছে, দুটো বি আসছে, দুটো সি আসছে, তাহলে টোটাল 6টা আসছে, 6টার মধ্যে আমি 3টে নেবো, তার মানে 2 দিয়ে ভাগ করে দিলাম। এবার বুঝতে পারলাম? কমন নিয়েছে? হ্যাঁ, কি কমন নিয়েছে? কমন কিছু নেই নাই রে। আরে এখানে দুবার এ আসছে, এই যে একটা এ, এই যে একটা এ, এই যে একটা বি, এই যে একটা বি, এই যে একটা সি, একটা সি, টোটাল 6টা। মানে অ্যাকচুয়ালি এইটা মানেই তো হচ্ছে এরকম 2 ইনটু এ প্লাস বি প্লাস সি, এইটা মানেই হচ্ছে 15। দেখ আমি মিথ্যা বলছি না, সত্যি বলছি? হ্যাঁ স্যার। তাহলে এখানে a প্লাস বি প্লাস সিটা যদি পাই তাহলে 15/2 হয়ে যাবে না? হ্যাঁ স্যার। তাহলে এবার 15/2 যেটা বেরোলো, এবার আমরা একই নিয়ম 120/15/2, মানে এইটাকে এইটা দিয়ে ভাগ করে দাও, বাস উত্তর বেরিয়ে যাবে। কোনদিন বেরিয়েছে স্যার? ক্লিয়ার? হ্যাঁ স্যার। ক্লিয়ার রে? হ্যাঁ স্যার। यस স্যার। হ্যাঁ স্যার। বলো অ্যানসার। আর একটা দেবো নাকি? স্যার এটা দিন করে দেখি আমরা কতটা শিখেছি। আচ্ছা 3 সেট। আচ্ছা দাঁড়া, স্যার এইটার অ্যানসার কত আসবে? 16 তো? 16 স্যার। ওটা ভাবে করা যায় তো? 16 আসছে, 16 উত্তর হবে। হ্যাঁ স্যার বুঝতে পারছি। আমি বলছি 15 দিয়ে 120 কে কেটে যেটা বেরোবো ওটা দিয়ে 2 দিয়ে গুণ করে দিলে হয়ে যাবে। তাও হবে, আর 2 × 16 একই হবে। আরে ছোটবেলা থেকে সবাই জানে যে এই 2টা উপরে উঠে যায়। আচ্ছা দেখি তোরা একটা কর দেখি। দাঁড়া, বুঝছি, দাঁড়া। তাই যদি বলে যে এ আলাদা একটা কতদিন পরে, হ্যাঁ সেটাই তো করাবো, এর পরেরটাই করাবো। তার আগে এটা করিয়ে দিই তোদের, আরেকটা দিয়ে দিই, আরেকটা দিয়ে দিই, তারপরে ওইটাই করাবো, চিন্তা করি না। সব করাবো, কোনো চিন্তা নাই, সব আছে, আমি বেঁচে আছি যখন সব হবে। কিচ্ছু কম না। ভাত কর। লেখো এ প্লাস বি, মানে আমি শর্টে লিখছি, তোরা শর্টে, তোরাও একটু লং এ লেখ, মানে লং ফং বাদ দে, তোরাও শর্টে লেখ। যত শর্টে লিখবি তত বেটার হবে। এখনো জয়েন হচ্ছে না। তাহলে ভাব কারা জয়েন হচ্ছে, তারা পড়তে এসছে। এবার বার কর দিকে এটা। তো বুঝতে পারছি না, মুখে বলে দিলে একটু ভালো। এ প্লাস বি 12, বি প্লাস সি 16, সি প্লাস এ 20, এ প্লাস বি প্লাস সিটা বার করবো। তোদের এইভাবে সংখ্যাতে লিখে আরো সুবিধা হয়েছে না বলতো? তোদেরও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে অঙ্ক, মানে বুঝতে। না, কাজের লোকটাকে বলুন একটু গরম ভাত করতে, গরম
ভাত ছাড়া, ঠান্ডা ভাত খেয়ে আগে ইনস্টিটিউটে গরম ভাত খেয়ে চলে যাবো। লসাগুটা সবাইকে কিন্তু জানতে হবে, হ্যাঁ। না জানলে অনলাইনে হয়তো পারবে। লসাগু না জানলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে। এবার দেখো তাহলে এইটা কত হবে, এইটা তো টোটাল 12 দিন লাগে কত, a প্লাস b এর একত্রে 12 দিন, হ্যাঁ। তাহলে এরা যদি একাই যদি 12 দিন লাগায় তাহলে একদিনে কটা কাটবে রে? 20টা। এরা কটা কাটবে? আরে এরা তাহলে তাহলে একদিনে টোটাল 6 জন হচ্ছে, তো তাহলে 6 জন আর মোট কটা কাটছে? তাহলে 47, তাহলে অ্যাকচুয়ালি 47 বাই 2, তার মানে অ্যাকচুয়ালি 240 বাই 47 বাই 2, তার মানে 480 বাই 47। বুঝতে পারলাম? বাস এই তো হয়ে গেল। ভাগ নিয়ে আরে এই তো রে 47, আরে 47 48 কর, তাহলে এক দিয়ে তাহলে এই তো 10 বাই 47 মানে 11 পূর্ণ 11 পূর্ণ কত, 10 বাই 47। 10 পূর্ণ সরি 10 পূর্ণ, হ্যাঁ হ্যাঁ 10 পূর্ণ, শূন্যটা ওইদিকে চলে গেল, 10 পূর্ণ। এইটা আমার যদি শেখাইতে হয় খুব সমস্যা। 10 পূর্ণ 10 বাই 47 হয়েছে সবার? ধর এক পূর্ণ হবে, কি শিখেছিস রে? ছি ছি ছি, এক পূর্ণ দিয়ে তোরা অঙ্ক এই শিখছিস? আরে ছি 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 ছি, হ্যাঁ এক আসছে কোথায়? আরে ওটা ভালো করে বোঝ, এইগুলো যদি আমাকে শেখাইতে হয় তাহলে আর কি করে হবে? আচ্ছা চলো এবার দেখো, এই অঙ্কটাই ধর এরকম দিল, আমি একটু সহজ ধরেই করাইছি। কেন স্যার এত সহজ ধরে করাইছেন? এইটা তো 12 15 60 মানে 60 হবে, তাই তো? এলসিএমটা 60 হবে। কেন আমি এলসিএমটা 60 ধরে করাচ্ছি ভালো করে শোন। এবার ধর তোকে বললো শুধু এ বার করতে, শুধু বি বার করতে, শুধু সি বার করতে। এবার কি করে বার করবি? সবার আগে কি করবি শোন, আমরা এখান থেকে এতক্ষণ আমরা কি বার করেছি রে? এ প্লাস বি প্লাস সিটা বার করতে পেরেছি। কোনো সন্দেহ আছে তোদের? বার করতে পারবি কি পারবি না? তাহলে এইটার অ্যাকচুয়ালি উত্তর হয়েছিল কত? এটা তো আগের অঙ্কটা মনে হয়। করো 12 15 20 60 আছে, তাহলে কত হবে? 5 4 কত 3, তাহলে 5 আর 3 5 আর 4 9 আর 3 12, 12 তো তার মানে হয়েছিল কত? এইটার সমান হয়েছিল কত? 5 হয়েছিল। এতটা সবার কাছে ক্লিয়ার? কিন্তু আমাকে বার করতে হবে কোনটা? আমাকে বার করতে হবে তো শুধু এ, শুধু বি, শুধু সি, হ্যাঁ কি না? আচ্ছা তোদের দিকে এবার ভালো করে একটা জিনিস বলছি, তোরা নোটিস কর। কিছুক্ষণ আগে তোদের দিকে শেখাচ্ছিলাম, এটা 5 হবে না স্যার, 10 হবে তো স্যার। a প্লাস b তো স্যার 12। মানে এইটা কত হবে? তাহলে তাই হবে, তাই হলো, সেটাই হলো তোদের কথা। শুনে আমি জিনিসটা বুঝাচ্ছি শোন তো। বেশ এতটা তো বেরিয়ে গেল 10, এটা কারো সন্দেহ আছে? এবার দেখ, আমি একটু আগে তোদের দিকে একটা অঙ্ক শেখাচ্ছিলাম, যদি এ প্লাস বি যদি দেওয়া থাকে আর এ দেওয়া থাকে,
তাহলে বি বার করার সময় তোরা কি ফর্মুলা ইউজ করছিলিস? এবি বাই এ মাইনাস বি। ওপর দুটো গুণ বাই নিচে দুটো বিয়োগ। কোনো সন্দেহ আছে? এইটা মানেটা কি জানিস? এটা তো 12 হবে মনে হয়। 12 আর 3 করে 6 হবে। আরে 60 বাই 5, 60 বাই কত হবে? 5 বরং 60, তবে 5 দিয়ে ডবল করতে 10 ই তো হচ্ছে। মানে এত কনফিউশন? 6 হয় কি? 6 হবে স্যার, 12 হাতে 6 হবে, কারণ 10 হবে, এদি ডবল হবে স্যার, দুটো করে। স্যার ওটা 12 ভাগ করে 2 হবে স্যার। ওটা 12 বাই 2 হবে তো স্যার। 5 9 আর 3 12 হবে। 10 ই তো হচ্ছে। স্যার 10 উত্তর। কত হবে? 5 12 12 হাতে তো 2 6 হয় তো স্যার। স্যার এখানে 12 হবে নিচে 5 হবে না তো। 5 আর 3 12 এখানে স্যার 12 সমান হচ্ছে a প্লাস b। স্যার 12 a প্লাস b প্লাস c তো 12 স্যার। তার মানে হচ্ছে 10 হবে। হ্যাঁ অ্যাকচুয়ালি এটা 6 হচ্ছে, 6 10 এ 60। 10 হবে। 10 ক্লিয়ার? হ্যাঁ 10 হবে, বারবার 6 হবে, 6 হবে, ছাগল করে রাখ। মজা মারলে আলাদা কথা, বারে বারে মজা মারবি না, এগাইতে দে। এবার তাহলে ওটা 10 বেরোলো। একটু আগেই তোরা বললি যে যদি এ আর বিটা একত্রে দেওয়া থাকে 10 আর এ যদি একাই থাকে 5, মানে কথা দিয়ে বলছি এরকম যদি দেওয়া থাকে শুধু বিটা বার করতে। তোরা এখনই কি করছিলিস রে? ওপর দুটো কি করছিলিস? উপর দুটো গুণ করে স্যার নিচেরটা বিয়োগ। ঠিক লিখছি আমি? কিন্তু একটা জিনিস ভালো করে ভাব, আচ্ছা লজিকটা ভালো করে ভাব তো। এই যে এ প্লাস বি, এই সাইনগুলো কিন্তু আমিই দিই, এটা নয় যে কোনো ইউটিউবার দেয় বা কোনো টিচার দেয়। এটা আমি তোদের একটা জায়গায় বোঝানোর জন্য দিই, কেন জানিস? আচ্ছা এখানে তো জুড়া আছে, প্লাস মানে তো দুজন, আর এ তো একাই। আচ্ছা অ্যাকচুয়ালি মনে মনে তো যা এখানে যে সাইনটা দিয়ে করছিস সেটা আলাদা কথা, কিন্তু অ্যাকচুয়ালি মনে মনে এটা কি বিয়োগ করছিস না? এই দুটো থেকে এটা বিয়োগ করছিস না? ভালো করে দেখ তো। মানে বিয়োগের ফর্মুলাটা কিন্তু এইটা দিয়ে আসছে, কিন্তু অ্যাকচুয়ালি কি বিয়োগ করছিস নাকি এখান থেকে বিটা পেতে গেলে? হ্যাঁ মানে এখানে যদি বিটা দেওয়া, বিটা বার করবি, বা যদি এ বার করতে দেয় এ বার করবি। আমি বলতে চাইছি যে স্যার বিয়োগের ফর্মুলা কি স্যার ডাইরেক্ট তাহলে 10 - 5 হচ্ছে, সেটা আমি বলছি না। ডাইরেক্ট ফর্মুলা বসাতে বলছি না, আমি বলতে চাইছি ফর্মুলা যাই হোক, কিন্তু এইটা অ্যাকচুয়ালি এরকম করছিস নাকি এ প্লাস বি মাইনাস এ, মনে মনে এই দুটো থেকে বিয়োগ করে ওই মাইনাসটা নিচে লিখছিস, হ্যাঁ কি না? Yes, sir. স্যার এ আর বি দুজনে মিলে 10টা কাজ করছে, তাহলে এ তো এখানে বলে দিয়েছে 5টা, তাহলে বাকি থাকলো 5, নিশ্চয়ই তাহলে বি 5 করবে। সেটা বলছি না, সেটা না, এই অঙ্কটার ক্ষেত্রে মিলে গেল বলে করলি, অন্য অঙ্কের ক্ষেত্রে তো নাও মিলতে পারে। আমি সেটা বলছি না তোদের, কি বুঝাতে চাইছি শোন। আমি বলতে চাইছি তুই ফর্মুলাতে তো পেলি ওপর দুটো গুণ বাই নিচে দুটো বিয়োগ, তার মানে যদি দুটো দেওয়া থাকে তার মধ্যে যদি একটা দেওয়া থাকে তাহলে কি ফর্মুলা লাগাবি? এই দুটো গুণ বাই নিচে দুটো বিয়োগ। কোনো সন্দেহ আছে? না স্যার। তাহলে এই ক্ষেত্রে যদি সেইটাই হয় তাহলে এখান থেকে 3টে দেওয়া আছে, এখানে দুটো আছে, তাহলে এখান থেকেও তো আমি একটা একটা করে বার করতে পারি। ঠিক করলাম? এখানেও তো 3টে দেওয়া আছে, এখানের মধ্যে দুটো তো কমন, এইটার এটা তো কমন, তাহলে শুধু সিটা যদি বার করি তাহলে সে একই ফর্মুলা, এটা গুণ বাই নিচে দুটো বিয়োগ। কোনো সন্দেহ আছে? না স্যার ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার। তোরা একটু আগেই তো পেলি যে এ প্লাস বিটা যদি দেওয়া থাকে আর যদি এ দেওয়া থাকে তাহলে শুধু বিটা বার করতে গেলে এইটা গণিত এইটা,
মাইনাস বাই এইটা মাইনাস এইটা, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। আরে ফর্মুলাতেই তো দেখছিলিস এ প্লাস বি সমান যদি 5 হয় আর এ যদি 10 হয়, তাহলে একটু আগেই তো তোরা বি পাওয়ার সময় কি করছিলিস? 10 গণিত 5 বাই নিচে দুটো বিয়োগ নয়? স্যার বলছি মানটা তো যদি বসে দিই মানে a এর মান যেমনি 10 হচ্ছে না, ওরম হবে না, এটা প্লাস মানে ওই প্লাস নয় রে, এটা জোর করে আমি প্লাস লিখেছি, এরকম প্লাস লেখার অধিকার নাই। এই প্লাসের কোনো মানে হয় না, এটা আমি একত্রে করার জন্য প্লাস লিখেছি, এটা ওই রকম প্লাস নয়, এটার ফর্মুলা ওই প্লাস দিয়ে আসে না। আমি বলতে চাইছি এদের দুজনা থেকে যখন বিটা শুধু পাচ্ছিস, তাহলে এদের দুজনা উপর দুটো গুণ বাই নিচে দুটো বিয়োগ করছিস, হ্যাঁ কি না? তাহলে এখানে তো 3টে আছে আর এখানে 2টো আছে, তাহলে শুধু সিটা যদি পেতে যায় তাহলে 10 গণিত 12 বাই নিচে 12 মাইনাস 10 করতে পারি কি পারি না? তাহলে তো সিটা বেরিয়ে যাবে শুধু, হ্যাঁ কি না? তাহলে এইটা কত বেরোবে? দ্বিতীয়টা কত বেরোবে? এখান থেকে কে বেরোবে? বি প্লাস সি আছে, বি প্লাস সি, তাহলে এটা বেরোবে কত? এ স্যার বেরোবে এ স্যার 60 বেরোচ্ছে। আর বি কত বেরোবে? বি পেতে গেলে কাকে বিয়োগ করতে হবে? মানে মনে মনে কার 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 সঙ্গে এর মানে একটা জিনিস বুঝতে পেরেছি, এর বিয়োগ মানে কিন্তু ওপর দুটো গুণ বাই নিচে দুটো বিয়োগ, হ্যাঁ কি না? তাহলে এটা কত হবে? সি প্লাস এটা বাদ যাবে, তাহলে এ প্লাস সিটা বাদ দিয়ে মানে 10 গণিত 20 বাই 20 মাইনাস 10 মানে 10 হয়েছে সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সাবাস, সবার কাছে ক্লিয়ার তো জলের মতো? হ্যাঁ স্যার। একটা দিন স্যার আমরা নিজেরা ভাবে হ্যাঁ, হ্যাঁ স্যার, একটা দিন। ক্লিয়ার হয়েছে তো? বুঝতে পারবো কতটা কি। একদম সাবাস, ভালো লাগছে তো ক্লাস? হ্যাঁ স্যার, হেভি লাগছে ক্লাস করতে। দারুণ কঠিন মনে হতো না? বল, এবার আস্তে আস্তে দেখ, আস্তে আস্তে দেখ সহজ হয়ে যেছে। এবার তুই যদি এইটা সুবিধা সে ফর্মুলা থেকে 2abc বাই ab প্লাস bc প্লাস ca ফর্মুলায় লাগাস, কত দেরি লাগবে? ওইসব করতেই যাবো না, আমাদের এক ফর্মুলায় চট করে বেরিয়ে যাবে টুক করে। স্যার অত মনেও থাকবে না স্যার ফর্মুলা। বুঝতে পারলাম? এবার কেউ হয়তো বলতে পারিস আমাকে যে স্যার এইটা কি আমরা এলসিএম এ বার করতে পারবো না? এলসিএমও বেরোবে, কিন্তু আমি এলসিএমটা কি জানিস, যে জায়গাটা দরকার সেই জায়গাটাই লাগা, ভাল লাগবে। এই যে তোকে এই নিয়মটা দিচ্ছি, তোর পরীক্ষা হলে যদি আর 30 সেকেন্ডও থাকে, তুই কিন্তু তোকে ধর পরীক্ষা হলে এতটা পর্যন্ত করে দিয়েছে, কথাটা বুঝবি, তোকে ধর এইটা করতে হলো না, তোকে এতটা পর্যন্ত দিয়ে দিয়েছে, এই 3টে দিয়ে দিয়েছে। আচ্ছা তোরা ধর্ম কথা বলতো, তোদের হাতে 15 সেকেন্ডে যদি থাকে, তোকে যদি শুধু বলে এখান থেকে এটা বার করতে, কিরে করতে পারবি না? শুধু যদি এটা বার করতে দেয় এই কটা থেকে, পারবি না? কি করে পেয়ে যাবি? স্যার এটা বার করবো, তার মানে এক্সট্রা আছে কি বি প্লাস সি, তার মানে স্যার 15 ইন্টু 10 বাই 5, বাস এই তো হয়ে গেল। কতক্ষণ লাগলো? আর এইটুকু তো বুঝতে পারছি যে 3টে একসাথে বার করতে দেবে না, একটাই বার করতে দেবে, হ্যাঁ কি না? আমি বুঝাতে পেরেছি এখনো পর্যন্ত? যা ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। সাবাস। হ্যাঁ স্যার। স্যার বলছি এইটা রেকর্ডিংটা কিন্তু মনে করে একটু পাঠিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, এই রেকর্ডিংটা তোদের এই রাতেই আমি দিয়ে দেবো, চাপ নাই। এবার একটা দুঃখজনক কথা বলি, মে মাসের ব্যাচকে কিন্তু আমি রিমুভ করি নাই, এখনো কিন্তু সুযোগ দেওয়া আছে যে তোরা তোদের পেমেন্ট কিন্তু যারা করিসনি, কিন্তু পেমেন্ট করে কিন্তু নিজের কাছে রসিদ রেখে দেখা, না হলে কিন্তু যেদিন পেমেন্ট করতে মানে যেদিন রিমুভ করতে লাগবে আর একটা দিন একটা মুহূর্ত সময় দেবে না। আর বাকি থাকলে জুন মাসের স্টুডেন্টরা কিন্তু মাইনে পেমেন্ট করা শুরু করো, তোমাদের কিন্তু জুন মাস ক্লিয়ার হয়ে যাবে, মানে তোমাদের পেমেন্ট করতে হবে। মানে এবার কেউ যদি বলি যে স্যার আমি বলি, সেটা বলছি না, কারো হয়তো মনে হতে পারে স্যার আমি 10ই জুন অ্যাডমিশন নিয়েছি, 10ই জুন নে আর 12ই জুন নে আর 15ই জুনই নে, এক মাসটা অ্যাডজাস্ট কর, বুঝলি? ওইটা ধরিস না, কারণ আমি করানোর সময় তো এরকম ধরি না। কেউ যদি 15ই জুনও অ্যাডমিশন নিস, সেও পেমেন্টটা করে দিস, বুঝতে পারলি? 100 টাকার ব্যাপার তো এমন টুকুর ব্যাপার না। তাহলে মে প্লাস জুন, নম্বর পেমেন্ট করেছিলাম ওটাতেই করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলতে চাইছি মে ম্যাচের প্লাস জুন ম্যাচে, জুন 1 2 3 4 4 জুলাই সবাই পেমেন্ট করিস, হ্যাঁ?
জুন আমি কিন্তু এখন রিমুভ করবো না কাউকে, আমি তোদের রিমুভ করব জুলাই মাসের 1 তারিখ। আমি বলেই দিলাম পেমেন্ট করার সময় পাচ্ছিস, দেখ আজকে থেকে পেমেন্ট করার সময় পাচ্ছিস, আমি জুলাই মাসের 1 তারিখে রিমুভ করব। তখন কিন্তু বলতে আসিস না যে স্যার, আর যদি বলিস যে স্যার কোন নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা পাঠাবো, এখন কোনো নাম্বারে পাঠানোর দরকার নেই, এখন পেমেন্টটা করে রাখা, পেমেন্টটা করে নিজের কাছে রসিদটা রাখ। আমি যেদিন ব্যাচে ভয়েস দেবো মেসেজটা দেখবি যে কোন নাম্বারে পাঠাতে বলছে স্ক্রিনশটটা, সেই নম্বরে পাঠিয়ে দিবি, ঝটাম করে আমি তোদের ফ্রেশ করে দেবো বাস। কারণ আমাদের আলাদা অন্য কোনো নাম্বার নাকি পেমেন্টটা করে মানে আমার যে কোনো অসুবিধা নাই, তুই যে যেমন ভাবে ভর্তি হয়েছিলি যেখান থেকে মন পেমেন্ট করিস, কোনো অসুবিধা নাই। কিন্তু আমি বলতে চাইছি মে 1, মে 2, মে 3, মে 4, মে 5, মে 6 প্লাস জুন 1, জুন 2, জুন 3, জুন 4, এই যতগুলো ব্যাচের ক্লাস চলছে সব ব্যাচের কিন্তু পেমেন্ট লাগবে, আমি এটাই বলছি, ঠিক আছে? কেউ এটা ধরবি না ছোটোখাটো জিনিস যে স্যার আমি তো 15 দিনের ক্লাস পেলাম, ওরম ধরিস না বাবু, ওরম ধরলে আমি ঠিক করতে পারবো বল? যারা পেমেন্ট করে দিয়েছিস তাদের রেখে দে স্ক্রিনশটটা, বেশি কেন করবি? হ্যাঁ বলছি প্রথমে যে আপনি ডিটেইলসটা দিয়েছিলেন যে পেটিএম নাম্বার, ওটা দিয়ে তো পেমেন্ট করে দেবো স্যার? এই তো এই নম্বরটায় ফোন পে করবি, যারা ফোন পে গুগল পে করবি এই নম্বরটা না লিখে নেয়, এই নম্বরটা, আর যারা পেটিএম করবি তারা এই নম্বরে কর। স্যার তাহলে পেটিএমটা করে স্ক্রিনশট মেরে স্যার রেখে দেবো, আপনি যেদিন বলবেন সেদিন পাঠাবো, তাই তো স্যার? ফোন পে আর গুগল পে পেমেন্টটা কর গা, 100 টাকা পেমেন্টটা করে নিজের কাছে রসিদটা রেখে দেখা, আমি যেদিন চাইবো স্ক্রিনশটটা তুলে আমাকে পাঠিয়ে দিবি বাস, আমি যে নম্বরে পাঠাতে বলবো পাঠিয়ে দিবি। ঠিক আছে স্যার, ঠিক আছে। অ্যাকাউন্টে স্যার যদি পেমেন্ট করি অ্যাকাউন্টে ওই যে 3095 দিয়ে নাম্বারটা আছে তোর কাছে নাই ডিটেলসটা? না এই দে নাম্বারটা। হ্যাঁ এইগুলো দিয়ে দিস, হ্যাঁ, কারণ আমাকেও তো সবাইকে পেমেন্ট করতে হয়, এই যে টাইপ হ্যান ত্যান, প্লাস আমার নিজেরও খারাপ লাগবে, নাহলে এত তোরা সত্যি কথা বলতো, ধর্ম কথা বলতো, তোরা তো স্টুডেন্ট, তোদের কোনো সময় মনে হয়েছে যে স্যার ফাঁকি মারছে? আমাকে বলতে পারবি যে আমি কখনো ফাঁকি মারি? না স্যার, বা তোদের এটা কখনো মনে হচ্ছে যে আমি তোদের বাইরে আছি একজন, বা আমি তোদের দিকে অনলাইনে ক্লাস করাইছি বলে অবহেলা করছি? বরং এত ধরে আমি মানে আমাদের ব্যাচের স্টুডেন্ট দিকে করাই না। আশা করি সবাইকে ডিটেলস দিয়ে দিয়েছি, এবার সবাই নিজের মে মাসের হোক জুন মাসের হোক সবাই নিজের পেমেন্ট করে রসিদ পাঠিয়ে দিও। না হলে 30শে জুন লাস্ট ডেট হচ্ছে, 30শে জুন, 1 জুলাই কিন্তু বিকালবেলায় কিন্তু রিমুভ করে দেবো। রসিদ থেকে পাঠাবো? হ্যাঁ, রসিদটা এখন পাঠানোর দরকার নেই, নিজের কাছে রাখ। চল মুজলাম রে, মুজলাম। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমাদের দেখো আর একটা টাইপ আছে, এবির মধ্যে আর একটা টাইপ আছে, খাতায় লেখো। তোর কথা খুব স্লো আসছে, কেউ শুনতে পেয়েছে না। কি কোন জায়গাটা গোলমিল হলো? দশ ইন্টু 20/2, দশ ইন্টু 20/10, কোনটা 10 ইন্টু 20? হ্যাঁ বিএনটা বের করা হলো ওইটা। এটা বুঝিয়ে দে না, কেউ একজন বুঝিয়ে দে না। 10 * 20/20 - 10। 10, এই তো কথা। বুঝতে পারি না? আচ্ছা, আমি কর্মক্ষমতাটা বুঝাতে পারি এবার? হুম। লেখো এ এর কর্মক্ষমতা
বি এর কর্মক্ষমতার থেকে 60% বেশি, এটা স্টার মার্কস মারিস, এই অঙ্কটা খুব দেয় পরীক্ষায়। এ এর কর্মক্ষমতা বি এর কর্মক্ষমতার থেকে 60% বেশি, ঠিক আছে? সবাই লিখেছিস? হ্যাঁ স্যার। এ যদি কাজটি 24 দিনে করতে পারে, বি কাজটি কত দিনে করবে? তাহলে এই যদি কাজটি 24 দিনে করতে পারে, তাহলে বি কাজটি কত দিনে করবে? স্যার বলছি একটু আরেকবার বলবেন স্যার। এ এর কর্মক্ষমতা কি বললাম রে, অঙ্কটা বলতো। এ এর কর্মক্ষমতা বি এর কর্মক্ষমতার থেকে 60% বেশি। হ্যাঁ, এ যদি 24 দিনে করতে পারে তাহলে বি কত দিনে করবে? বাস। স্যার 15 দিনে। স্যার 15 দিনে স্যার। দাদা সবাই করুন। তোদের ব্যাচের খুব মার্জিত, মানে খুব ভাল লাগে আমার তোদের ব্যাচে ক্লাস করতে, মানে কত শান্তশিষ্ট, মানে কোনো সময় অন্য ব্যাচে ক্লাস নেই, কেউ না কেউ ফ্লোর করে কোনো না মাইক অফ করে অন করে, তোদের দেখ মানে তোরা যে ক্লাস আছিস তা বোঝাই যায় না। এইটা হচ্ছে ভদ্রতার, এইটা হচ্ছে চাকরি পাওয়ার লক্ষণ, বুঝলি তো? এটা হচ্ছে চাকরি পাওয়ার লক্ষণ। স্যার 15 দিন হবে অ্যাকসেপ্ট। আচ্ছা বেশ, সে যে করতে পেরেছিস সে আলাদা কথা, এবার আমি জিনিসটা বুঝাই। আচ্ছা, কর্মক্ষমতা মানেটা ভালো করে আগে শোন, কেউ বলতে। স্যার 14 দিনে হবে। আচ্ছা যাই হবে, আমি বলছি 15 দিন হবে তো। আচ্ছা, কর্মক্ষমতা কাকে বলে কেউ বলতে পারবি রে বাবা? কাজ করার ক্ষমতা স্যার। বেশি দিনে কাজ। ঠিক করে বল। কাজ করতে পারে। কাজ করার দক্ষতা। আমি দেখ তোদের বলছি, দেখা গেল 6.5 মিনিটে 1600 মিটার তো বেঙ্গল পুলিশের রান। এবার কোনো স্টুডেন্ট 5 মিনিট 40 সেকেন্ডও মেরে দিচ্ছে, তাহলে তার কর্মক্ষমতাটা বেশি। বুঝতে পেরেছি কি? বুঝতে পারলি? মানে অল্প সময়ে বেশি কাজ করার ক্ষমতা রাখে। কোথা বাংলায় বুঝেছিস? তাহলে এখানে বলে দিই যে কার বেশি রে, কার বেশি? এর বেশি। এর বেশি স্যার, এর। তাহলে এখানে তোরা যারা জানিস না তারা একটা জিনিস লেখ, এখানে কর্মক্ষমতা আর নিচে লেখ সময়। কর্মক্ষমতা, ও আচ্ছা, কর্মক্ষমতা সময় লেখ, দিয়ে লেখ এখানে এ এখানে বি। তাহলে কর্মক্ষমতার দিক থেকে কে বেশি রে, এ না বি? এ স্যার, এ। তাহলে কর্মক্ষমতা হচ্ছে 160, যেখানে এ হচ্ছে 100, এই বি হচ্ছে 100। বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। তাহলে একটা জিনিস তোদের মাথায় যেন মনে থাকে, তাহলে কর্মক্ষমতার অনুপাত হচ্ছে কত রে? 16 মানে 8:5, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। কর্মক্ষমতা যা হয় সময় তার উল্টেই যায়, মানে এইটা এইদিকে চলে আসে, এইটা এইদিকে চলে যায়, তাহলে এটা কত হয়ে যাবে? 100:160, মানে কত হবে? 5:8। কারো কোনো সমস্যা আছে এতটা? হ্যাঁ স্যার। এতটা এবার কারোর মনে হতে পারে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাস্ট এইটা জাস্ট চেঞ্জ করে দিলাম একটা। এবার কারোর মনে হতে পারে যে স্যার আমরা কেন সময়ে নিয়ে এলাম, বড় একটা প্রশ্ন। দেখ, সময়ে এই কারণে নিয়ে এলাম, দেখ তোকে পরীক্ষা হলে যেটা চেয়েছে বি কত দিনে কাজটি করতে পারে, বিটা তো সময় চেয়েছে,
ওই জন্য আমরা অনুপাতটা সময় দিয়ে নিয়ে এলাম। আমার কথা বোঝাতে পেরেছি সবাইকে? হ্যাঁ স্যার। এবার তোরা বল যে যদি সময়ের অনুপাত যদি এইটা হয়, তাহলে এ যেখানে 5 অংশ কাজ করে, এ বি তখন কত অংশ, মানে কতটা, এ যদি 5 ঘন্টা সময় নেয় সেই কাজটা বি করতে কত ঘন্টা সময় নেয় রে? 8 ঘন্টা স্যার। 8 ঘন্টা। তাহলে এ কোনো কাজ যদি 5 দিনে করে তাহলে বি কত দিনে করে? 8 দিনে। কিন্তু এখানে চেয়েছে তোর বি কত দিনে কাজটি করবে। দেখ তাহলে এই ক্ষেত্রে বলে দিয়েছে কার, এ এর কাজের অংশটা বলে দিয়েছে তো 24 দিন, হ্যাঁ কি না? তাহলে এই 5 অংশ মানে এই 5 দিন মানেই তো 24 দিন। কে বুঝতে পারলে না? আচ্ছা হ্যাঁ স্যার বুঝেছি। মানে এটা তো 5 দিন ইস্টু 8 দিন, মানে এটা বি। তাহলে এটা অনুপাত যদি এর 5 দিন মানেই তো হচ্ছে 24 দিন, এটা বলা আছে তো। তাহলে 8 দিন সমান কত হবে? তাহলে 24/5 × 8। তোরা সুবিধাসে বইটা খুলে রেখে দিয়েছিস বল, ওই জন্য ছেড়ে 15 বললি। আমি অঙ্কটা একটু ট্রিক্স কাটিয়ে ঘুরিয়ে দিলাম, তুই দেখলাম যে কে পারিস। এইটা হচ্ছে উত্তর। এবার যেটা হবে উত্তর, বুঝতে পেরেছিস? স্যার আপনি আগের দিন একবার বলেছিলেন অঙ্কটা ঘোরানো ছিল যে আমাদের আমি আগের দিন করেছিলাম কি করে? তোরা বললি টাইম অ্যান্ড ওয়ার্ক কোনদিন হয়ই নাই, আমি আগের দিন কি করে করেছি তাহলে? তখন করার কি আছে স্যার, ফার্স্ট টাইম করাচ্ছেন। আমার কথাটা সবাই বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার হ্যাঁ। এই জায়গাটায় যদি বি বলে দিত, তোদের অঙ্কটাই হতো এই জায়গাটায় বি যদি বলে দিত 24 দিন, দি যদি বলতো এ কত দিনে করে, তাহলে আমরা কি করতাম, বি মানে তো 8, তাহলে 8 সমান 24, হ্যাঁ কি না? তাহলে 1 সমান কত, 24/8, আর 5 মানে কত হবে, তার মানে 24/8 × 5, তার মানে 15। বুঝতে পারলাম? ঠিক আছে? হ্যাঁ, রে, এবার একটা নিজেদের দিচ্ছি, কর দেখি। আচ্ছা এই কোত্রেটাও একটু করিয়ে দেবেন। একত্রে মানে এই তো, আরে ছি, একত্রে এ বিটা তো পেয়ে গেলি আলাদা আলাদা, তাহলে একত্রে মানে উপর দুটো গুণ বা নিচে দুটো যোগ। বুঝতে পারলি না? বলছি ধরুন একত্রে বলে দিয়েছে, তখন পার্টিকুলারলি ভাবে এ বি বার করতে দিচ্ছে এখান থেকে। হ্যাঁ সেটাই দিচ্ছি। লেখো এ বি এর দ্বিগুণ কর্মদক্ষ, এ বি এর দ্বিগুণ কর্মদক্ষ, এ ও বি একত্রে যে কাজটি 8 দিনে করে, এ একা কত দিনে করবে? এ ও বি মানে এ বি এর দ্বিগুণ কর্মদক্ষ, এ ও বি একত্রে করে 8 দিনে, তাহলে এ একাই কত দিনে করবে? স্যার 24 দিন। দেখি। স্যার 12 দিনে। 12 দিন হলে তার উত্তর ঠিক আছে। 16 বাই স্যার বলছি আরেকবার বলুন স্যার। বলতো লাস্টের কথাটা বুঝতে পারলাম। স্যার 12 দিন। অঙ্কটা বল না একবার। এ দুটো আরে বলেছে এ বি এর দ্বিগুণ কর্মদক্ষ, তারপর বলে দিচ্ছে এ ও বি একত্রে 8 দিনে করে, তাহলে বি কত দিনে করে, বা এ একা কত দিনে করে? স্যার এ হলে 16/3, এ হলে 16/3, এটাই বার কর। 16/3 দিন। ভুল হয়েছে, 12 দিন হবে উত্তর, 12 দিন। 8/3 হবে, 8/3। 12 দিন হলো আমাদের। আচ্ছা তোরা 12 দিন হবে, দেখ এই ভালো করে দেখ এই অঙ্কটা তোরা কিভাবে করবি শোন।
সবার আগে দেখ, আমরা কর্মদক্ষতাটা যদি হিসাব করি তাহলে এটা হবে 2:1। কোনো সন্দেহ আছে কারোর? ঠিক আছে স্যার, সমবায় 3 হচ্ছে স্যার। তাহলে এটা যদি ঘুরিয়ে দিই তাহলে সময়ে কত হবে? 1:2, হ্যাঁ কি না? তার মানে তোরা এটুকু বুঝতে পারছিস যে এ যদি x দিনে করে তাহলে বি কত দিনে করবে? 2x দিনে, হ্যাঁ কি না? এইটা মানে কি? স্যার এটার মানেটা কি? এটার মানেটা কি? এ 1:2 মানে কত? এ করে এটা তো দিনে, এটা সময় দিন, তাহলে এ যদি x দিনে করে তাহলে বি 2x দিন ডবল লাগাবে। কোনো সন্দেহ আছে কারোর? না স্যার। তাহলে আমরা আমরা তো এমনিতেই ফর্মুলা জানি, এ আর বি যদি দুটো দিন দেওয়া থাকে তাহলে তাদের এ একত্রে এটা কি করে বার করবো? উপর দুটো গুণ আর নিচে দুটো যোগ, এইটা সমানই তো 8 বলে দেওয়া আছে। এখান থেকে বার কর, তার মানে এখান থেকে একটা এক্স কেটে যাবে, 2 দিক কেটে দেয়, তার মানে 4, তার মানে এক্স সমান হবে 12। এক্স মানেই তো হচ্ছে এ, এর ডেট হচ্ছে তো এক্স, তাহলে এক্স এর মান বেরিয়ে গেল 12। আর বি যদি হয় তাহলে কত হবে? 2x মানে 24। মাথা ঢুকেছে? তার উপর বলুন না। আরে এতটা তো বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। তাহলে এতটার ফর্মুলাটা আমরা কি জানি? এ করে এক্স দিনে আর বি করে 2x দিনে, তাহলে এ আর বি একত্রে কত দিনে করবে? হ্যাঁ হয়ে গেল। একটু আগেই তো শিখলে ওপর দুটো গুণ বাই নিচে দুটো যোগ। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে ওপর দুটো গুণ বাই নিচে দুটো যোগ মানে x আর 2x মানে 3x। তা সেইটা মানেই তো এখানে বলে দিয়েছে ফর্মুলা অনুসারে যে 8 দিন একত্রে করে 8 দিনে, তাহলে ওখানে 8 বসিয়ে দিলাম। এবার নিচের একটা x একটা উপরে একটা x কেটে দিলাম, আর এই 2 দিয়ে 8 কে কেটে দিই 4, তাহলে ডাইরেক্ট x এর মান বেরিয়ে গেল 4, এই 12 দিন। আর সেইটাই তো চেয়েছে, x মানেই তো a, এটাই তো চেয়েছে, এটাই তো 12 দিন বেরিয়ে গেল। ওকে স্যার, ওকে। স্যার ঠিক হয়ে যাবে। স্যার আমি একটা কথা বলি স্যার, ওখানে হ্যাঁ। আপনি যে লিখেছেন x ইনটু 2x বাই 3x, তো নিচের x এর সাথে উপরেটা x কেটে গেল, তো উপরে থাকছে 2x আর নিচে থাকছে 3। হ্যাঁ, আর তারপর স্যার ওইখানটার পর আপনি ইকুয়াল টু x মানে স্যার আপনি বলে দিন স্যার। এখান থেকে একটা x কেটে দেওয়ার পরে পড়ে থাকে 2x বাই 3 সমান 8 যদি হয়, এটাকে যদি শেখায় তা 2x মানে 24, তাহলে x মানে হচ্ছে 12। ও আচ্ছা, আচ্ছা স্যার, দেওয়া রাখতে পেরেছি। হয়েছে রে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বলছি স্যার 12x টা কোথা থেকে এলো? বুঝতে পারলাম না। কোথা 12 কোথ থেকে এলো? এবারে ওর আবার প্রশ্ন দেয় 12 কোথ থেকে এলো। 12 এখান থেকে এলো, 3 আর 24 বাই 2। এইগুলো জানিস না? আচ্ছা আচ্ছা। মুছে দেবো? আর কারো কোনো সন্দেহ? না এটা আচ্ছা, ঠিক ঠিকঠাক, আছে। নাকি এটা মাথায় ঢোকে নাই, নাকি জোর করে ঢুকাইছিস মাথায়? ঢুকে গেছে স্যার, ঢুকে গেছে। স্যার ধরুন। স্যার আরেকটা দিন, আরেকটা দিন। লেখো, এ বি এর 3 গুণ কর্মদক্ষ। স্যার আগের অঙ্কটা এবার একটা দিচ্ছি, লেখো এ বি এর লিখেছিস? হ্যাঁ স্যার। এ বিয়ের 3 গুণ কর্মদক্ষ। একটি কাজ এ বি এর থেকে 20 দিন আগে শেষ করে। তার একবার রিপিট করুন স্যার। একটি কাজ এ বি এর থেকে 20 দিন আগে শেষ করে। তারা একত্রে কাজটি কত দিনে শেষ করবে?
15/2, ভেরি গুড। স্যার প্রথমের অঙ্কটা বুঝতে পারিনি স্যার, ওই যেটা আমি করছিলাম না তখন যেটা বুঝতে পারি মানে কোনটা হবে 160 যেটা করলেন সেটা। কি জানি কোনটা বলছিস, আমার কি লেখা থাকে? মানে স্যার এই কর্মদক্ষতার প্রথমের অঙ্কটা স্যার, ওটা স্যার মানে আমি 100:160, ওই তো 160:100, তাহলে ওটা ঘুরিয়ে দিলে হচ্ছে 160:100, তার মানে 8:5, বাস ওই তো, তার মানে ওটা 8:5 যদি হয়ে যায় তাহলে ওই দুটি তো অনুপাত। এবার ওই 8 তার মানে ওই তোর ঘুরিয়ে দিয়েছিলাম, তাহলে 5:8 হয়ে গিয়েছিল মনে হয় ওটা, সম্ভবত না 8:5 হয়েছিল, দেখ যাই হোক একটা হয়েছিল। এবার ওইটা মানেই তো যদি 24 হয়, 5 মানেই যদি 24 হয়, তাহলে 8 মানে কত? হাই রে, এই রুমো, রুমো, এই ইউ লস্ট ইউর নেটওয়ার্ক কানেকশন। বলতে পারছি না কি হলো, দেখো দেখো দেখো। ওটা বন্ধ করে দিয়েছ? কি হবে বলো দেখি, এবার নিচ্ছে না। নিয়েছে, একটা ডিভাইস নিয়ে নিয়েছে, দুটো নিয়ে নিয়েছে। অন করে দিচ্ছি। এবার সবাই দেখতে পাচ্ছিস তো? স্যার প্রচন্ড আবজা হয়ে যাচ্ছে, খালি কেটে কেটে যাচ্ছে বোর্ডটা। আপনার এইটা থেকে ভালো দেখতে পাবি, দেখ এটা ব্রডব্যান্ড দেওয়া আছে পুরো, এটা ল্যাপটপ, আমারও কাজে সুবিধা হয়। দেখো অঙ্কটাই বলে দিয়েছে যে অঙ্কটা বলতো একবার, কর্মদক্ষতার দিকে কে বেশি? এ বি এর 3 গুণ, মানে 3:1, তার মানে এটা ঘুরিয়ে গেলে কত দাঁড়াবে? 1:3। বাস। এবার তোকে কি বলেছে, এ বি এর থেকে কি বলেছে, না কি বলেছে? 20 দিন আগে কাজটা শেষ করে। 20 এর আগে কাজ শেষ করে। আচ্ছা তোরা একটা জিনিস বলতো, যদি এ যদি 20 দিন আগে কাজ শেষ করে তাহলে বি বেশি নয়? মানে বি অনেকদিন কাজটা করেছে না, হ্যাঁ কি না? বুঝতে পারলি না? মানে দিনের দিক থেকে কে বড় হবে, বি বড় হবে না এ বড় হবে? বি বড় হবে। তাহলে এ যদি এক্স দিনে করে, এ করে কত দিনে? 3x। কোনো সন্দেহ আছে? তাহলে এইটা মানেই তো বলে দিয়েছে 3x - x = 20, এটা বলে দেয়নি? ভালো করে দেখ তো। বাস এই তো, তার মানে 2x = 20, তার মানে x = 10। তোকে চেয়েছে কি এবার? তাহলে এই তো, তাহলে একটা কত পেলি? 10, আর একটা কত পেলি? 30। তাহলে যদি এ আর বিটা পেয়ে গেলি, তাহলে একত্রে করে কত? 10 × 30/40। খুব কঠিন, এর থেকে সহজ আর কিছু হয় না। কি রে, এতটা ক্লিয়ার সবার কাছে? সাবাস। আর একটা দিচ্ছি, কর দেখি এই নিয়মেই। স্যার আগের মতো ফর্মুলা দিয়ে আমি তো দেখতে পাইনি স্যার, একবার কারণটা লিখে দিই। হ্যাঁ লিখে নে। এটা তো 15। তোদের কাছে এবার খুব ভালো মানে ভালো আসছে বল। যারা অঙ্কটা টোক, যারা পেরিয়ে গেছিস তারা টোক। বলছে পি একটি কাজ করে 9 দিনে। পি, বড় হাতের পি একটি কাজ করে 9 দিনে, দাঁড়ি পি কিউ এর থেকে 50% কর্মদক্ষ। একটা আস্তে আস্তে বলুন। পি একটি কাজ করে 9 দিনে, কিউ পি এর থেকে 50% বেশি কর্মদক্ষ। কিউ পি এর থেকে 50% বেশি কর্মদক্ষ।
এটা যদি বলতে হয় বরাবর কিউ পি এর থেকে 50% বেশি কর্মদক্ষ, তাহলে ওই কাজ কিউ কতদিনে করতে পারবে? 18 দিনে স্যার 6 দিনে দেখা যাক। 6 দিনে বলছে কিউ কিন্তু পি এর থেকে বেশি কর্মদক্ষ, তার মানে কিউ কিন্তু 150 হবে আর পি হবে 100, হ্যাঁ কি না? স্যার 13.1-2 প্রশ্নটা একবার বলুন। আর তোর লেখার ক্ষমতা নাই প্রশ্নটা। সবাই বলবে আমাদেরও তো করতে দাও। এই প্রশ্নটা আবার বলতো, কেউ প্রশ্নটা আবার বলতো। প্রশ্নটা একবার বলুন। একটা কাজ বি 9 দিনে করে, বুঝছে? কিউ বি এর থেকে 50% বেশি কর্মদক্ষ। না না না, কিউ 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 বি দেখো কিউ বি এর থেকে 50% বেশি কর্মদক্ষ। এবার কেউ ঘুরিয়ে লিখেছিস বলে তার উল্টো আলাদা হয়ে গেছে উত্তর। মানে আমি বলতে চাইছি জিনিসটা আমার কথা হচ্ছে জিনিসটা ক্লিয়ার হয়েছে তো সবার কাছে? হ্যাঁ বুঝতে পেরেছি, বাস ওইটাও একটা উত্তর। তোরা যেটা করেছিস ওটাও একটা উত্তর। পরীক্ষা হলে এটাই দেবে কোনো কথা না, ওটাও তো দিতে পারে। হ্যাঁ, এটাই 6 হবে, আবার যদি ঘুরিয়ে দিস তাহলে। আচ্ছা এবার তোদের একটা কথা বলি, আজকে পর্যন্ত যা করালাম সকলে বল, সকলের কাছে ক্লিয়ার তো? একটু বাড়িতে খাতাটা দেখবি, ঠিক আছে? আর আমি তোর ক্লাসটা তো রেকর্ডে দিয়ে দিচ্ছি, প্লাস আমি এই চ্যাপ্টারই, আমার কাছে সুবির দাসের একটা বই আছে, আমার নিজের বই আছে, আর এস আগরওয়াল আছে, আমি এই চ্যাপ্টার থেকে কিছু অঙ্ক সব করার দরকার নাই, গোল করে দেবো, দিয়ে ছবি তুলে দেবো, এমনি নর্মাল ছবি তুলে পাঠিয়ে দেবো, তোরা ওই গোল করা করবি, হ্যাঁ বাড়িতে করে রেখে দিবি, পরের দিন আমাকে দেখাবি। আচ্ছা ইংলিশ ক্লাসের রেকর্ডিংটা আমি দিচ্ছি। আর রনিত কি নাম, রনিত দাঁড়া রনিত দাঁড়া, চপ রনিত কি নাম, টানটি না কি, তো টাইটেল কি? RANI তিরানিত, ও সরি তাঁতি। তোমাকে আমি একটা কথা বলছি, দ্বিতীয় দিন থেকে যদি অত দেরিতে